বর্তমান সময়ে পুজোয় বেড়েছে থিম পুজোর বহর, চোখ ধাঁধানো মণ্ডপ, আলোকসজ্জা দুর্গাপুজোয় আলাদা জৌলুস এনে দিয়েছে। কিন্তু দুর্গাপুজোর আভিজাত্য আজও ধরে রেখেছে প্রাচীন বনেদি বাড়ির পুজোগুলো। সময়ের নিয়মে জাঁকজমক না থাকলেও বনেদি বাড়ির পুজোর নিয়ম নিষ্ঠা রীতিনীতি চলে আসছে বংশ পরম্পরায়। পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম প্রাচীন পুজো হিসেবে নাম উঠে আসে তমলুকের কেলোমাল গ্রামের ভট্টাচার্য বাড়ির পুজো। এই পুজো শুরু হয়েছিল প্রায় ২৫০ বছরেরও বেশি সময় আগে। এই প্রাচীন বনেদি বাড়ির পুজোর অন্যতম উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এখানে দেবী মায়ের ভোগে পুজোর ৪ দিনই দেওয়া হয় কলা থড়ির রান্না করা পদ। পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুকের অদূরেই রয়েছে বর্ধিষ্ণু গ্রাম কেলোমাল। এই গ্রামে ৫০০ মিটারের মধ্যে রয়েছে ৪টি বনেদি বাড়ির দুর্গাপুজো। একটি হলো এলাকার সবচেয়ে প্রাচীন ঘোষ বাড়ির দুর্গাপুজো, অন্য দুটি হলো অমল সরকারের বাড়ির দুর্গাপুজো এবং শঙ্কু সরকারের বাড়ির দুর্গাপুজো। এছাড়াও রয়েছে ভট্টাচার্য বাড়ি বা ডাক্তার বাড়ির দুর্গাপুজো। রয়েছে আলাদা আলাদা ইতিহাস, প্রথম পুজো প্রচলনের আলাদা আলাদা লোককথা। ভট্টাচার্য বাড়ির দুর্গাপুজো শুরু করেছিলেন বামাচরণ ভট্টাচার্য। তিনি ছিলেন জমিদার ঘোষ বাড়ির পুরোহিত। পুজো শুরু করেন আমার মনে হয় দাদুর বাবা, তার বাবা। কি নাম ওনার নাম হচ্ছে বামাচরণ ভট্টাচার্য। কত বছর আগে? প্রায় বছর ১৫০ বছর। ধরুন, আমার তো বাপের বাড়িতে এই পুজো ছিল না, আমি এখানে এসেই এই পুজো দেখেছি, এই পুজো সম্বন্ধে জেনেছি। হ্যাঁ, আমার শ্বশুর মশাই উনি ছিলেন, উনি মানে কি বলবো, পুজোই ওনার এত, পুজো নিয়ে সারা বছর উনি মেতে থাকতেন, সারা বছর। প্রথম থেকেই বলতেন যে আমরা এই পুজো আসছে, মা পুজোতে কি হবে মা, এরকম বলতেন উনি সব সময়। আর ওনার দিক দিয়ে উনি এই পুজোর মানে এত বড় আয়োজন উনিই শুরু করেছিলেন। এর আগে হয়তো এত আয়োজন হতো না, কিন্তু মানে নিয়ম কানুন সব একই ছিল। পুজোর ভোগের কি ব্যবস্থা? হ্যাঁ, ভোগ তো আমাদের দুবার হয়, সকালে হয় খিচুড়ি ভোগ আর রাত্রে হয় সাদা ভাত অন্নর সঙ্গে ১৩-১৪ কি আরো বেশি রকমের তরি তরকারি থাকে, পায়েস থাকে। আর আমাদের পঞ্চমের দিন থেকেই শুরু হয়ে যায় নাড়ু তৈরি, হ্যাঁ, খই ভাজা, ঠাকুরের যে সব তৈরি একটা। কথিত আছে গরিব ব্রাহ্মণের বাড়িতেই দুর্গাপুজো শুরু হয় দেবী দুর্গার স্বপ্নাদেশে। ভট্টাচার্য বাড়ির দুর্গাপুজোর বিষয়ে এই বাড়ির বর্তমান কর্তা জানিয়েছেন, সময়ের ব্যবধানে ভাগ্যের চাকা অনেকটাই ঘুরেছে। পূর্বপুরুষ দরিদ্র ব্রাহ্মণ থাকলেও বর্তমান প্রজন্ম চিকিৎসা বিদ্যায় খ্যাতি লাভ করেছে। এলাকায় মানুষের মুখে মুখে ভট্টাচার্য বাড়ির পুজো এখন ডাক্তার বাড়ির পুজো হিসেবেও পরিচিত। আগের থেকে পুজোর জাঁকজমক কিছুটা বেড়েছে, কিন্তু পুজোর ৪ দিন দেবী মায়ের ভোগে দেওয়া হয় অন্যান্য রান্না করা পদের পাশাপাশি বিচে কলার তরকারি এবং কলা গাছের থোড় রান্না করা পদ। ভট্টাচার্য বাড়ি দুর্গাপুজোর পুরনো রীতিনীতি মেনেই চলছে সবকিছু। কথিত আছে, কি বলে, আমাদের কথিত আছে যে এখানে মা নাকি স্বপ্ন দিয়েছিলেন ঘোষ বাড়িতে, আমাদের এখানে যে ঘোষ বাড়ি জমিদার, যে এরকম আমি তো পুজোর এখানে আসি এই গ্রামে, কিন্তু তিনটে বাড়িতেই শুধু সকালবেলা শুকনো চাল খেয়ে চলে যায়। তো আমাদের কি বলে প্রসাদ রাত্রে ভোগ খাওয়ার কি ব্যবস্থা? তখন বললো আমাদের এখানে এইভাবে নিয়ম, তুই একটা কাজ কর, যে ব্রাহ্মণ বাড়িতে গিয়ে বল যে ওদের বাড়িতে পুজো করতে। ওগুলো ওদের বাড়ির তো অবস্থা খুব খারাপ, কি করে ওরা পুজো করবে? তুই গিয়ে বলবি যে শুধু খোর আর বিচে কলা দিয়েই ভোগ করতে, তাতেই আমি যাব। সেই মতো ঘোষদের বাড়ি এসে আমাদের বাড়িতে এসে বলে, ঘোষের বাড়ি এসে আমাদেরকে বলে আমরা কিছু সাহায্য করবো, তোমরা পুজো শুরু করো। এবং মা বলেছেন যে তোমাদের ওইভাবেই যেন ভোগ করতে, ওই ভোগই আমি খেয়ে যাবো। সেই থেকে এখনো পর্যন্ত আমাদের ওই ভোগে ওই নিয়মটা মেনে চলা হয়, প্রতিদিন তোর আর কাঁচা বিচে কলা দিতেই হয়। এখন নিয়ম সেই নিয়মই মতন চলছে পুজো। আমাদের কি বলে সপ্তমীর দিন পাঠা বলি হয়, কুমড়ো বলি হয়, আখ বলি হয়, সন্ধ্যেতেও বলি হয়, আর নবমীর দিন বলি হয়। আর রাত্রে প্রতিদিনই ভোগ হয়, সকালে আমাদের খিচুড়ি ভোগ আর রাত্রে আমাদের মায়ের। হ্যাঁ, এই বাড়ির দুর্গাপুজোয় অন্য একটি নিয়ম হলো দশমীর দিন ঠাকুর নিরঞ্জনের পালা সাঙ্গ না হওয়া পর্যন্ত সবাই উপোস থাকেন। দেবী প্রতিমা নিরঞ্জনের পর দুর্গা মণ্ডপে এসে বাড়ির সবাই শ্বেত অপরাজিতা ধারণ করেন। আমাদেরও শোনা কথা এটা, যে এক পূর্বপুরুষকে নাকি মানে স্বপ্ন দিয়ে বলেছিলেন, এখানে এক ওই ঘোষ বাড়ির জমিদার, ওদের পুজো হতো, বলেছিলেন যে আমি কোথাও এই গ্রামে কোথাও অন্ন পাই না,
আমাকে ওই নৈবেদ্য আর ফল এইসব খেয়েই চলে যেতে হয়। পুজো হলে ভোগ হতো না। না, ওনারা তো ব্রাহ্মণ নয় বলে এটা নিয়ম ছিল না, কিন্তু ওনারা হয়তো ব্রাহ্মণ দিয়ে করলে করতে পারতেন, কিন্তু ওনাদেরও আবার নিয়ম, ওরা অন্ন করবেন না। সেই জন্য বলেছিলেন যে ওই গ্রামে ভট্টাচ বাড়ি আছে, ওদেরকে দিয়ে বল আমার পুজো করতে, আর আমাকে যেন একটু অন্নভোগ দেয়। সেই থেকেই এখানে মানে তখন এত অবস্থা ছিল না, তখন কোনো রকমে মায়ের পুজো হতো আর সবাই সবাই আসে, সবাই এসে সহযোগিতা করে। বিসর্জন, মানে বিসর্জনের সময় তো লাগেই আমাদের ঠাকুর। কুমারী পুজো, সিঁদুর খেলা, তারপরে কাদা খেলা হয় আমাদের, যেটা সবচেয়ে বড় এই দশমীর দিন। হ্যাঁ, দধি কাদা এই বাইরেই। পুলক বেড়ার রিপোর্ট, খবর, PCBS।